বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? রমজানুল মুবারকবাদ। আজকে 4-3-2025 সাল, তৃতীয় রমজান। রমজানুল মুবারকবাদ জানাই। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আলহামদুলিল্লাহ। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে 8 নাম্বার হাউস। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী আমাদের কাছে রেডি আছে। আপনারা যারা এই রমজান মাসে আলহামদুলিল্লাহ বিবাহ সম্পন্ন করতে চাচ্ছেন, আপনারা হয়তো অফিসে সরাসরি ভিজিট করে আমাদের বায়োডাটা ছবি পছন্দ করে আমাদের মেম্বার হয়ে আপনারা তাদের সাথে আমরা যোগাযোগ করাই দিব। তারপরে সাক্ষাৎ করে নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে বিয়ে শাদী কমপ্লিট করবেন। তো আলহামদুলিল্লাহ রমজান মাস উপলক্ষে আমরা অনেক আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে রমজান মাসে যে ভালো কাজের দ্বিগুণ সোয়াব, এই সোয়াবের আশায় আমি কিন্তু এই কাজগুলি আমি চাচ্ছি রমজানেই সকলের কাজ হয়ে যাক, এবং আপনারাও সেইভাবেই আপনারা চেষ্টা করে যান। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রী আসছে শর্ট ডিভোর্স এবং বিধবা। আমি তাদের জন্য আমি পাত্র আহ্বান করছি, একটু একটু দেখে দেখে বলি। আর আমাদের মোবাইল নাম্বারগুলি তো আছে 01971860261। একটা এক্সক্লুসিভ পাত্রী আসছে, ও বিধবা, ওর বয়স হচ্ছে 45, ওর একটা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, নিজে একটা জব করতেছে এবং দেখতে খুব সুন্দর, 5 ফিট 6 লম্বা, স্বাস্থ্য টাস্থ্য ভালো। এই মাত্র আমার অফিসে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার জন্য একটা বিজ্ঞাপনও দিয়ে দিচ্ছি। কে জানি ভিডিও কল দিচ্ছে। ঠিক আছে, ভিডিও কল ধরা কোনো অন্যায় না। হ্যালো হ্যালো বাইরে, হা রে কপাল রে, এই রমজান মাসে কোথায় আবার বলে কি যায়, আমি বলি যে আপনি কোত্থেকে বলছেন, তখন বলে আমি সৌদি আরব থেকে বলছি। তখন আরো বেশি কষ্ট লাগে যে আল্লাহ, সৌদি আরবের মতো জায়গা, পবিত্র জায়গা, আল্লাহ যেখান থেকে আমাদের সৃষ্টি সেখান থেকেও মানুষ কত রকমের মানুষ আছে। যাক, আল্লাহ হেদায়েত করুক সবাইকে, এই দোয়া করছি। তো এই বোনটার জন্য তারপরে আরেকটা বোন, ও আবার ওর একটা ডিভোর্স আছে। ও ইংলিশ মিডিয়ামে পড়াশোনা, ওর 28-এর মতো বয়স। ওর নিজের বাবা তাকে বাড়ি গাড়ি সবকিছু দিয়ে দিচ্ছে এবং তার নামে ফ্ল্যাট, তার এগুলি কিন্তু কোনো লোভনীয় কোনো কিছু না। তার যেটা, অনেক বাবারা আছে তাদেরকে আমি অনেক দোয়া জানাই যে আমার মৃত্যুর পরে সব পাবে, এই খবরটা যারা বলে, আসলে তখন কিন্তু মানুষ কিন্তু ভিতরে জন্মে যে আল্লাহ মারা গেলেই তো মনে হয় ভালো হয়, তখন কিন্তু আপনার জন্য দোয়া সেভাবে করবে না। সেই জন্য সবসময় বেঁচে থাকতে বাবা মা যদি তার সন্তানদেরকে সুখী হ্যাপি দেখে যায় তাহলে আলহামদুলিল্লাহ। তবে এইটা ঠিক যে কিছু কিছু ছেলে মেয়েরা আছে মেন্টালিটি এরকম, হয়তো তার এই সম্পদ দিয়ে দিলে তাকে আবার মা বাবাকে আবার মূল্যায়ন করে না। তো সেটা একটা পর্যায়ে যে আসলে আমাদের সবারই কিন্তু একটা বয়সের সাথে সবকিছু। তো আমরাই যদি সবকিছু ধরে রাখি, আমার নতুন প্রজন্মদেরকে যদি আমরা তাদেরকে স্বাচ্ছন্দ্য চলাফেরা করার জন্য তাদের না ইনভেস্ট করি, তাহলে কিন্তু সেটা কিন্তু আমি আমার দৃষ্টিতে আমি সবসময় মনে করি যতক্ষণ বেঁচে আছি, ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ আল্লাহর ইবাদত বন্দেগী করে যাব, মানুষের কল্যাণ করে যাব, কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছু না। আমি এটা সবসময় বিশ্বাস করি। তো আরেকটা বোন, আসলে খুব দুঃখ লাগলো, এই লোকটা ভিডিও কলে এত দিতেছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কোত্থেকে বলছেন? হ্যাঁ, আমি ভিডিওতে আছি। আপনি কোথায় থাকেন? মদিনা। আচ্ছা, আমার নবীজির রওজা মুবারকে সালাম দোয়া পৌঁছে দিবেন। আমি একটু ভিডিও কল আছি, তো পরে কথা বলবো। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, মদিনা শরীফ থেকে আমার ভাইয়ের মাধ্যমে আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমিন।
তো এই বোনটা এত একটা দুঃখিত, তার একটা মেয়েকে নিয়ে আসলো MBA করা, মেয়েটা ব্যাংকে জব করে, বয়সটা হয়ে গেছে 25, 5 ফিট 3 লম্বা, পাতলা, স্লিম। তো গত 1 মাসে আগে তারা অনেক অনুষ্ঠান করে বিয়ে শাদী কমপ্লিট করলো। 7 দিন না যেতেই, মানে যেটা আমি প্রতিদিন এই গল্পগুলি শুনি যে হয়তো কোনো মানে বোনরা তার মেয়েদেরকে নিয়ে আসে যে শাশুড়ির সাথে তার অ্যাডজাস্ট হয় নাই, সেই কারণে তারা মানে এই 1 মাসও ডিলে করলো না। মানে এমন অবস্থা, ছেলেটাও নাকি খুব বড় জায়গায় বিয়ে হয়েছে, বাট এই মেন্টালিটি কেন? আমার স্বামী, আমার সন্তান, আমার সম্পদ, এটা না চিন্তা করে যে একটা নতুন মেয়ে, আমিও নতুন হয়ে আসছিলাম তখন আমি কিভাবে, আমি তো সবাইকে নিয়েই মানে চিন্তা ভাবনা করেই তো আমরা এই পর্যন্ত আসছি। কিন্তু একটা শাশুড়ি যখন হবে তখন অবশ্যই মেন্টালিটি থাকতে হবে যে সেই মেয়েটা নতুন এই পরিবারে আসছে, সে একদিন আবার শাশুড়ি হবে। অতএব তাদের সাথে ভালো ব্যবহার করা, তারা সব জানতে হবে না, তাদের প্রতি হিংসা বিদ্বেষ না করে তাদেরকে নিজের সন্তানের মতো মায়া করে, অনেক, আমি একটা অভিজ্ঞতাই আমি বলছি, আমি কখনো কোনো নারীর দ্বারা, কোনো নারী যদি সমস্যাগ্রস্ত, আমার সবচেয়ে কষ্ট লাগে। তো এই মেয়েটার জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আমার বোনরা যারা শাশুড়ি, আমরা যারা শাশুড়ি, প্রত্যেকেই জানে এই চিন্তাটা থাকে যে আমার সন্তানকে যে ভালো রাখবে তাকে আমরা কেন করব, ভালোবাসবো না। আমি সেটাই সবসময় করি। আমার ছেলেকে যে ভালোবাসবে, আমি তার সাথেই যদি আমার গ্যাঞ্জাম লেগে থাকে তাহলে আমার ছেলেকে কেমনে ভালোবাসবে, এই চিন্তাটা অন্তত করতে হবে। এই আর কি। জাস্ট আরেকটা বোন ডাক্তার, ওরও বয়স হয়ে গেছে 35-এর মতো, ও অনেক সুন্দর দেখতে, নামমাত্র একটা ডিভোর্স, ও যাচ্ছে আবার, ও চাচ্ছে আবার বিদেশের সিটিজেন ছেলে। আরেকটা বোনও বিচারপতি, তারও বয়স 45-এর মতো, তারও হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, ও চাচ্ছিল একটা ভালো একটা ছেলে তার অনুযায়ী। এটা তো বুঝেনি যে এত হাই লেভেলের লেখাপড়া সবকিছুই। তো এটা আরেকটা মেয়ে আপনার, ও হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকে জব করে, দেখতে অপূর্ব সুন্দরী, ওর আবার বয়স হয়ে গেছে আপনার 37-38, নামমাত্র ডিভোর্স। ওরা ডিভোর্স ছেলে চায়, বাচ্চাওয়ালা চাচ্ছে না, একটা ভালো ছেলে চাচ্ছে। তাছাড়া আরেকটা বোন, তারা অস্ট্রেলিয়া থেকে তাদের মেয়েকে, সে কত জীবন আগে বিয়ে দিছি, তার এখন ভাগ্নির জন্য অস্ট্রেলিয়া থেকে ফোন করছে। মেয়েটার বয়স হচ্ছে 27-এর মতো, পাতলা, স্লিম, মোহাম্মদপুরে থাকে, নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, লেখাপড়া ম্যাট্রিক পাসের মতো, অতএব লেখাপড়া কম যারা চায় তারা হয়তো এটা দেখা যায়। তারপর আরেকটা বোন, ও হচ্ছে আপনার কানাডায় সিটিজেন, কানাডায় থাকে, ওখানে জব করতেছে, ওর বয়স 34-35-এর মতো, নামমাত্র ডিভোর্স, ও ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা, কানাডাই সিটিজেন। যদি ভালো কোনো ছেলে থাকে আপনারা একটু যোগাযোগ করেন। আরেকটা বোন, ও হচ্ছে গুলশানে বাসা, দেখতে অপূর্ব সুন্দর, 5 ফিট 6 লম্বা, ওর বয়স 37-এর মতো হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, ব্যাংকে বড় পদে আছে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। তো এইভাবে আবার এক ভাই আবার অ্যাড হলো, ওনার ওয়াইফ মারা গেছে, উনি বুয়েট থেকে গ্রাজুয়েশন করে অনেক বড় একটা উচ্চপদস্থ চাকরি করে, এইমাত্র তার সাথে কথা হলো, এবং তার রিকোয়ারমেন্ট গুলি খুবই সিম্পল, ভালো। তার মেয়েরা বিয়ে শাদী দিয়ে দিচ্ছে, ওরা PhD করে বিদেশে সেটেল। ভদ্রলোক বলল যে আপা, আমার যেহেতু এখন বয়স 50, তো আপনি এমন একটা মেয়ে দেন, হয়তো অবিবাহিত, তাদের বিয়ে শাদী 40-45 হয়ে গেছে, যদি অ্যাক্টিভ হয় সেটা, বা ডিভোর্স, শর্ট ডিভোর্স যদি হয়, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আর আরেকটা মেয়ে আসছে জজ, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। এটা তো আমি আবারও আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ। আরেকটু ব্যাংকার, কিন্তু বেশ কিছু ডিভোর্সের ব্যাংকার মেয়ে আসছে, আপনি একটু যোগাযোগ করেন, অনেক ফোন আসতেছে, পরে আবার আপনাদের মাঝে আসবো। আমি আল্লাহ নামে কাজ শুরু করলাম, আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে নিঃস্ব হাতেই প্রতিদিন আপনাদের মাঝে আসি। আল্লাহ যাতে সুন্দরভাবে এতগুলি মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়, এই দোয়া চাচ্ছি সকলের কাছে, আমিন।